আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আমি নিয়ে এসেছি আজকে আমার নিজের অভিজ্ঞতার একটি ঘটনা। যেটা আমার নিজের সাথে ঘটেছে, সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব। কেউ খারাপভাবে নেবেন না। আর চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, লাইক দিয়ে রাখেন, বেল আইকনটি বাজিয়ে রাখেন। চলুন দেরি না করে শুরু করি আজকের ঘটনা। ঘটনাটি আমার নিজের সাথেই হওয়া। আমাদের বাড়ি যাওয়ার পথে আর কি একটা রাস্তা আছে, যেখানে মানে গাড়ি থেকে নামার পরেই 10 মিনিট হাঁটার পরেই মানে ঢাল দিয়ে নেমে যাওয়ার একটা রাস্তা আছে। রাস্তা মানে কালভার্ট বলে যেটাকে আর কি সবাই। ওটার পাশ দিয়ে আমি বলতে যে আমার ভয় লাগছে আর কি। মানে রাস্তা নেমে যাচ্ছি তখন আর কি, মানে ঢাকা থেকে যখন বাড়ি গেছি, এই যে রাত অনুমানিক 10টা থেকে 10:30 হবে, এমন সময় ঘটনাটি আর কি ঘটে। আমি রাস্তা দিয়ে নেমে যাচ্ছি, তো অনেকের কাছে অনেক কিছু শুনছি, কিন্তু আগে তখন বিশ্বাস হয়নি। কিন্তু যখন আমার সাথে ঘটনাটি ঘটে, তখন থেকে আর কি কাউকে বললেও এখন কেউ বিশ্বাস করতে চায় না, কারণ যার সাথে ঘটে সেই একমাত্র জানে। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কেউ একজন হঠাৎ করে মনে করেন ওই কালভার্ট রোডে আর কি যখন উঠে নেমেছি, পিছন থেকে কেউ একজন ঢিল মারলো। রাস্তা আমি একা মোবাইলে লাইট জ্বালিয়ে যাচ্ছি, তো মনে করলাম গাছ থেকে একটা হয়তো ডাল পড়েছে, ছোট মরা ডাল পড়েছে, এই ভেবে আমি মনে কিছু নিইনি। তো সামনে আরো 2-4 মিনিট যাওয়ার পরে আবার একটি ঢিল ছুঁড়েছে। তখন মনে একটু কৌতূহল জাগলো যে কি পড়ছে একটু দেখি। তো চারিপাশে তাকায় কখনো ঢিল আর পেলাম না। তো এই দৃশ্য হওয়ার পরে সামনে আরেকটু গেলাম। আমি বাড়ির পথে যাচ্ছি, আমি আর পেছনের দিকে তাকাচ্ছি না। তো সামনে দেখতে পেলাম একটা কুকুরের মতো কি যেন আসতেছে। সামনে অন্ধকার, মোবাইলের লাইট জ্বালানো, তো তেমন স্পষ্ট দেখতে পেলাম না। তো মানে মনে হলো যে একটা কুকুর আসতেছে। তো ভালো করে লাইট মারলাম, দেখি কিছু নাই। পরে আমি আগাচ্ছি, পরে যেতে যেতে দেখি গাছের উপরে একটা মানে সাদা কাপড় পরা কি যেন একটা বসে আছে, চোখে পড়লো। তো আমি কিছুটা ভয় লাগতে শুরু করলো। এক পলক দেখার পরে আর ওইটাকে আর দেখতে পেলাম না। তো আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, মানে কোন ভয় তো লাগতেছে, তারপরও মানে হাঁটা বন্ধ করি নাই। যাইতেছি যাইতেছি, এমন সময় পিছ থেকে কে যেন একটা মানে আলতো করে টান দিল। পিছনের দিকে ঘুরে তাকিয়ে দেখি কেউ নেই। তো আমার তো অনেক ভয়ে হাত পাও কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। যাই হোক, আমি মানে মনে মনে চিন্তা করতেছি একটা দৌড় দিব নাকি। এমন সময় পাশ থেকে মানে রাস্তার পাশে বাড়ি ছিল, তারা বলল কেউ কেউ কি যাচ্ছে রাস্তা দিয়ে। তা আমি বললাম হ্যাঁ আমি যাচ্ছি, আমি অমুক। তো বললো এত রাত করে এই রাস্তা দিয়ে তো যাওয়া ঠিক না, তুমি এত রাত করে এই রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার তো সমস্যা হতে পারে। তা আমি বললাম আঙ্কেল আমার সাথে এরকম এরকম হইতেছে, তো আপনি যদি একটু হেল্প করেন। তো মুরব্বী বলল যে ঠিক আছে, আমি একটা লাইট নিয়ে আসতেছি। তো মুরব্বী আসলো এবং আমাকে অনেকখানি আগায় দিল। মুরব্বী অনেক দূর পর্যন্ত আমাকে আগায় দিল, কিন্তু আগায় দিলে কি হবে, মুরব্বী তো মানে তারা তো ফিরে আসতে হবে, এর জন্য সে আমাকে কত দূর 10 মিনিটের রাস্তা আগায় দিয়ে সে চলে আসলো। পরবর্তীতে আমি যাইতেছি, তো ভয় তো এখনো কাটে নাই, ভয় তো সামনে আরো আছে। যাই হোক, আমার তো এরকম মানে ভয় করতেই আছে। একা একা যাইতেছি, আল্লাহরে ডাকতেছি, মানে দোয়া দূর করতেছি। তো হঠাৎ হঠাৎ আবার দেখলাম যে ওই সাদা কাপড় পরা ওই ইটা মানে ইয়ের মতো দেখায়, শুধু কাপড় দেখে মুখ দেখা যাইতেছে না, সাদা কাপড় পরা মুখ দেখা যাইতেছে না। তো আমি ওইটা দেখার পরে আবার থমকে গেলাম।
মানে আমি বাড়ির কাছাকাছি চলে আসছি, মানে আর 10 মিনিটের রাস্তা এরকম সময় ও আর কি আবার দেখা দিছে। তো আমি ওর দেখার পরে রাস্তা হাঁটা থামাই নাই, হাঁটতেছি হাঁটতেছি, যে বাড়ির কাছাকাছি চলে আসছি, মানে আর 2-3 মিনিট হবে, মানে বাড়ির রাস্তা থেকে ডাল নামতেছি বাড়ির পথে, তখনই আমাকে মানে আর পিছন থেকে আক্রমণ করছে আর কি। এখন আমি রাস্তা থেকে পড়ে গেছি, মানে অনেক ধস্তাধস্তি হচ্ছে, আমি তো অনেক ভয়ে কি করব, জীবন বাঁচাতে তো হবে। অনেক ধস্তাধস্তি করার পরে ও মনে করেন যে ওর কি শরীর পরে এত পশম, মানে বলার বাইরে, এগুলো বলে বোঝানো যাবে না যে কি জিনিসটাও। অনেক মানে হুড়োহুড়ি করার পরে তখন মানে ও ওর শরীরের মুখে লালা দিয়ে পুরো শরীর আমার ভরে ফেলছে, মানে এত বিশ্রী গন্ধ। এরকম হুড়োহুড়ি করতে করতে এক সময় আমি সেন্সলেস হয়ে যাই। তো তারপর আর কিছু বলতে পারি না। এই ঘটনাটি সকালে মানে আজানের পরে এক মুরব্বী যখন নামাজ শেষ করে যখন বাড়ির পথে যাচ্ছে, তখন রাস্তায় আমাকে এরকম পড়ে থাকতে দেখে আমার বাসায় নিয়ে যায় এবং সবাই আমার সুস্থতা করার জন্য ট্রিটমেন্ট করে পরবর্তীতে আমি মানে বুঝতে পারি। আমি আপনাদের বলে বোঝাইতে পারি নাই কিভাবে মানে সুন্দর করে, মানে আমার সাথে যেটা হয়েছে আমি সুন্দর করে আপনাকে বলে বোঝাইতে পারি নাই। এজন্য সরি, আপনারা মনে কিছু নেবেন না।